নমস্কার সুধী বন্ধুরা, রবিবাসরীয় গল্পে আজকের গল্প বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের লেখা মিথ্যা সত্য। বাবু ফিরেছে? অন্যান্য সব পুরোহিতের মতোই নিজের নাম হারিয়েছেন গোপাল ভট্টাচার্য। বহুদিন ধরেই ঠাকুরমশাই নামে পরিচিত। ভবানীপুর লেক মার্কেটের দুটো বাড়ি আর চেতলা রোডের শীতলা মন্দিরে দুবেলা নিত্য পুজো করেন। এছাড়াও বারোয়ারি পুজো আর শ্রাদ্ধে গীতাপাঠ। কালীঘাট লাগোয়া তিনকুড়ি ঘোষ লেনের ভাড়া বাড়িতে দিন গুজরান। একমাত্র ছেলে হওয়ায় অতিরিক্ত আদর প্রশ্রয় পেয়েছিল দেবাশিস। সেই কারণেই বোধহয় পড়াশোনা ভালো করে হলো না। চেতলা বয়েজ থেকে মাধ্যমিক পাশ করে আশুতোষ কলেজের আর্টস গ্র্যাজুয়েট। ছেলে যে কোনো চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না জানতেন গোপাল। বিশ্বাস রেখেছিলেন সবারই কিছু না কিছু হিল্লে হয়, ওরও হবে। নিজের হিল্লের আশায় গ্রাম ছেড়ে এসেছিলেন কলকাতায়। উঠেছিলেন পুরোহিত কাকার বাড়িতে। কলকাতার আকাশে নাকি টাকা ওড়ে। সেই টাকা ধরার আগেই আকাশ ছাইল কালো মেঘে। পক্ষাঘাতগ্রস্ত হলেন কাকা। বাবার নির্দেশ, উপকারের ঋণ মেটানো অবশ্য কর্তব্য। কাকার ছেলে নেই, একটি মাত্র মেয়ে। নিতেই হলো সংসারের ভার। পুরোহিত হওয়া ছাড়া সেই মুহূর্তে কোনো বিকল্প ছিল না। আকাশের টাকা আকাশেই রয়ে গেল, হিল্লে হলো না। হিল্লে হলো ছেলের। সে নিজেই করল। বন্ধুর সঙ্গে পার্টনারশিপে পাড়ার প্রমোটারকে বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাইয়ের বিজনেস করবে। শুনেই স্মৃতি ঝিলিক দিল মনে, নিজের না পারার স্মৃতি। আমি পারিনি তো কি হয়েছে, ছেলে পারবে। আবার জাগলো আশা। প্রমোটিংয়ের বাজার যথেষ্ট ভালো হওয়ায় এইবার নিশ্চিত ঘরে আসবে আকাশধন। উপার্জন উত্তেজনায় গোপাল বিস্মিত হলেন। ব্যবসায় বিনিয়োগ প্রয়োজন। ছেলে জানালো বেশিরভাগ ইনভেস্টমেন্ট পার্টনারের হলেও লাখ পাঁচেক তাকে দিতেই হবে। শুনেই মাথায় যেন বাজ পড়ল গোপালের। কোথায় পাবেন এত টাকা? সংসার সচ্ছলভাবে চললেও সঞ্চয় যে প্রায় কিছুই নেই। হিল্লে ভেবেছিলেন ঈশ্বর কৃপায় কোনো প্রাইভেট কোম্পানির চাকরি। তবুও চেষ্টা করলেন। এ তো শুধু ছেলের হিল্লে নয়, নিজেরও স্বপ্ন পূরণ। যজমান বাড়ি, বন্ধুবান্ধবদের সাহায্য পেলেও সব মিলিয়ে সিন্ধুতে বিন্দুমাত্র। বাপের সাধ্য যে এর বেশি আর নেই বুঝতে নারাজ ছেলে। প্রথমে অভিমান, তারপর রাগ, শেষে নাওয়া খাওয়া বন্ধ। স্ত্রী উমা সরল গৃহবধূ। বিয়ে ঠিক করেছিলেন বাবা। বুঝিয়েছিলেন গরিব ব্রাহ্মণের কন্যা উদ্ধারে মেলে দেব করুণা। অতশত ভাবেননি গোপাল। প্রথম দর্শনেই পছন্দ হয়েছিল উমাকে। পছন্দ যে ভুল হয়নি বিয়ের কিছুদিন পরই টের পেয়েছিলেন। বিশেষ করে ছেলে হওয়ার পরে। মানুষ যে মানুষকে কতখানি ভালোবাসতে পারে উমাকে না দেখলে বোধহয় জানতেই পারতেন না। সারাক্ষণ সন্তান প্রতিপালন আর স্বামীর সেবায় ব্যস্ত। নিজের কোনো চাহিদা তো নেই। স্বামী সন্তানের চাহিদা পূরণেই যেন মোক্ষ প্রাপ্তি। সংসারের বাইরে যে বিরাট একটা পৃথিবী আছে তা জানেও না, জানতেও চায় না। ঈশ্বর কৃপায় যেটুকু মিলেছে সেটুকুতেই সুখী। ছেলের ব্যবসার প্রয়োজনে হাতে চুড়ি দিতে চেয়েছিল উমা। নেননি গোপাল। ওই তো দুগাছা ফিনফিনে সোনার চুড়ি, তাও আবার বাবার দান। নিজে যা দেননি তা নেন কি করে? তাছাড়া কতই বা দাম পাওয়া যেত, সিন্ধু থাকতো বিন্দুতেই। ছেলের অস্বাভাবিক আচরণে উমা উদ্বিগ্ন, তটস্থ। বারংবার অনুরোধ, ছেলের আবদার মিটিয়ে দিলেই মঙ্গল। অশান্তিতে জেরবার গোপাল স্থির করলেন বাগনানের পৈতৃক জমি বেচে শান্তি ফেরাবেন। বাদ সাধলেন দাদা নিতাই ভট্টাচার্য। কিছুতেই পৈতৃক জমিতে বাইরের লোক ঢুকতে দেবেন না। সাধ্য থাকলে নিজেই জমি কিনে ভাইপোর উপকার করতেন। তাছাড়া গোপালের সম্বৎসরের ভাতের যোগান দেয় জমির ধান। বেচলে সংসার চলবে কি করে? সংসার যে চলার বদলে থমকে গিয়েছে দাদাকে বোঝাতে পারল না গোপাল। চেতলাহাটের এক ব্যবসায়ীর কাছে ধার করলেন চড়া সুদে। শুরু হলো ব্যবসা। প্রথম কিছু মাস পরে টাকার মুখও দেখা গেল। ছেলে অবুঝ হলেও স্বার্থপর নয়। লভ্যাংশের বেশিরভাগটাই তুলে দেয় বাবার হাতে। সেই টাকায় গোপাল সুদ মেটায়, কখনো আসলের কিছুটা। মনে পড়ে ছেলেবেলায় কাটা ঘুড়ি ধরার আনন্দ স্মৃতি।
আনন্দ স্থায়ী হলো না বেশি দিন। পার্টনারের সঙ্গে বাঁধল বিবাদ। টাকা না পরিশ্রম, কিসের গুরুত্ব অধিক হলো না নির্ধারণ। তিক্ততা সেই পর্যায়ে পৌঁছল যেখানে পৌঁছলে বিচ্ছেদ অনিবার্য। পার্টনারশিপ থেকে বিচ্ছিন্ন হলো ছেলে। পার্টনার ছাড়লেও দেনা ছাড়বে কেন? সবাই যেহেতু ছেলেকে চেনে, তাই আসতে লাগলো তাগাদা। ছেলে অসহায়। স্ত্রী জানায় ছেলের আত্মহত্যার অভিপ্রায়, সঙ্গে আকুল আকুতি। ধার বা সাহায্য পাওয়ার আর কোনো উপায় না থাকায় গোপাল শরণাপন্ন হলেন প্রমোটারের। ভাগ্যক্রমে প্রমোটার নিজেরই জজম্যান। ব্যবসার টাকাই মোক্ষ, সম্পর্ক তুচ্ছ। প্রমোটারের সঙ্গে কথা বলে জানালেন গোপাল। বুঝলেন ভক্তি, আন্তরিকতা, নিষ্ঠা জজমানের কাছে গুরুত্বহীন। টাকা দিয়েই মেটাতে হবে টাকার ঋণ। নিজের বাড়ি এবং পাড়ার সব পুজো করতে হবে 1 টাকা দক্ষিণায়। বিনিময়ে প্রমোটার পাওনাদারদের সামলে দেবে, ছেলের পেমেন্ট থেকে একটু একটু করে ঋণ শোধ করবে, আর নতুন করে ব্যবসা শুরু করার জন্য দেবে কিছু টাকা। প্রমোটারের এই প্রস্তাবে রাজি হতেই হলো গোপালকে। অক্ষত থাক নিজের অংশ, মায়ের নাড়িকাটা ধন। শান্তি ফিরল সংসারে। প্রমোটারের সঙ্গে গোপন বোঝাপড়া পুরোটা জানতে পারল না ছেলে। নতুন উদ্যমে শুরু করলো ব্যবসা। একক মালিকানায় বাড়ল লাভ। নতুন ব্যবসার ঋণের সঙ্গে শোধ হতে থাকলো চেতলাহাটের ব্যবসায়ীর ঋণও। বাড়তি প্রাপ্য, অঢেল মাছ, মাংস, মিষ্টি। স্ত্রী খুশি, স্বপ্ন বনে ছেলের বিয়ের। ফিরবে, তুমি খেয়ে নাও। রাতে একসঙ্গে খাওয়াই বাড়ির প্রথা। চলেছিল অনেক দিন, বন্ধ হলো ব্যবসা রমরমিয়ে চলার পরে। ছেলে শুরু করলো মদ্যপান। প্রথমটায় গুরুত্ব দেননি গোপাল। গ্রামে তেমন চল না থাকলেও কলকাতায় মদ্যপান অতি স্বাভাবিক। তাছাড়া ব্যবসায় পরিশ্রমও প্রচুর। প্রায় দিনই রাত থাকতে বেরোতে হয়, ফিরতে দুপুর। ক্লান্তি কাটাতে একটু নয় খেলোই, একটু থাকলো না এক সময়। বাড়তে বাড়তে বেহেড মাতাল। বাড়িতে খায়ও না অর্ধেক দিন। যেদিন খায় সেদিন খাইয়ে দিতে হয় উমাকে। চোখের জলে ছেলেকে খাওয়ায় মা। হয়তো ভাবে এমন শাস্তি কোন পাপে। বিষয়টা অপছন্দ হলেও কোনো রকমে সহ্য করছিলেন গোপাল। কিন্তু এক সময় সংসারে যখন টাকার জোগান কমতে শুরু করলো, তখন বিচলিত হলেন। পর্যাপ্ত টাকা না পেলে ধার শুধবেন কী করে? চেষ্টা করলেন লাগাম হাতে নিতে। বিফল চেষ্টা। ততদিনে সততা আর পরিশ্রম করার ক্ষমতায় ছেলে হয়ে উঠেছে প্রমোটারের কাছের লোক। জুটেছে নতুন বন্ধুদল। প্রমোটারের দৌলতে কাউন্সিলর, এমএলএ, এমপিদের কাছে অবারিত দ্বার। অর্জন করেছে পাড়ার যে কোনো সমস্যা তুড়ি মেরে সমাধান করার ক্ষমতা। সাফ জানিয়ে দিল, কোনো বাপের বেটার হিম্মত নেই টাকা চাওয়ার। সত্যি কেউ চাইল না। মাস বছর গেলেও প্রমোটার বা চেতলাহাটের ব্যবসায় সুদ আসল কিছুই চাইল না। মনে বল পেলেন গোপাল, কিন্তু ছেলের এই উচ্ছৃঙ্খল যাপন তো মেনে নেওয়া যায় না। স্থির করলেন যেমন করে হোক ছেলের বিয়ে দেবেন, যদি মতি ফেরে। তাছাড়া উমার বড্ড শখ নাতি নাতনির সঙ্গ সুখ পেয়ে পৃথিবী ছাড়ার। স্ত্রীকে পাত্রীর খোঁজ করতে বললেন গোপাল। ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সাধ্যাতীত। তাই নেশা নিয়ন্ত্রণের জন্য শুরু করলেন বিশেষ পুজো, হোম, যজ্ঞ, মানত। এতদিনের নিষ্ঠা ভক্তির প্রতিদান কি না দিয়ে থাকতে পারবেন ঈশ্বর? কত দুর্বিনীত অসুরদের বরদান করেছেন, সেই তুলনায় তিনি তো ভক্তিমান মানুষ। বেশ কিছুদিন পরে গোপাল বুঝলেন, নির্বিষ মানুষকে নিয়ে দেবতারা আদৌ ভাবিত নন। বরং অসুরদের মতো বেপরোয়া হলেই বোধহয় ভালো হতো। ততদিনে ছেলের হাল আরও খারাপ। সংসারে টাকা দেওয়া প্রায় বন্ধ। কোনো দিন বাড়ি ফেরে, কোনো দিন ফেরে না। একসঙ্গে খাওয়া তো অলিক আশা। ঘরের ছেলে ঘরে ফিরলেই স্বস্তি। ফিরল না এক রাতে। কালী পুজোর রাত। নিষ্ঠা ভরে পুজো করেছেন গোপাল। গোপনে নিজের বুকে রক্ত অঞ্জলি দিয়েছেন দেবতার পায়। যদি মন ফেরে মায়ের, যদি কৃপাদৃষ্টি বর্ষণ করেন ছেলের প্রতি। আর তো কোনো পথ খোলা নেই। ব্যর্থ হয়েছে বশীকরণ চেষ্টাও। দুঃসংবাদ আসার অলিখিত সময় বোধহয় ভোর। ভোরেই খবর এলো ছেলের লাশ হয়ে পড়ে আছে টালিগঞ্জ স্টেশনের কাছে। কে মারল, কেন মারল
জানা গেল না কিছুই, শুধু কানে এলো উড়ো খবর। মাঝে মধ্যে মদ খাওয়ানো আর বাড়তি খাতির করলেও পেমেন্ট থেকে টাকা কেটেই যাচ্ছিল প্রমোটার। হুঁশ ছিল না ছেলের। হুঁশ হতেই হিসাব চেয়েছিল। পোড় খাওয়া প্রমোটার দেখিয়ে দিল হিসাবের খাতা। পুরনো ঋণ শোধ হলেও নতুন ঋণ শোধ হতে সময় লাগবে ঢের। মানতে চায়নি ছেলে, হুমকি দিল সঙ্গত্যাগের। প্রমাদ গণল প্রমোটার। ছেলের যা এলেম, এই লাইনে যার কাছে যাবে তারই উন্নতি হবে। হয়তো নিজেও প্রমোটার বনে যেতে পারে কোনো দিন। নিকেশ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ। উড়ো খবরে গোপালের নির্বিষ অন্তর গরলপূর্ণ। ফনা উঁচিয়ে তেড়ে গেলেন। ঋণ যদি থেকেও থাকে কিছুতেই শোধ করবেন না, বরং সেই টাকা ব্যয় করবেন প্রমোটারকে ফাঁসি কাটে ঝোলাতে। পাপিষ্টের বাড়ি পুজো এড়াতে ছাড়বেন পাড়া। জাদুবাসিতে প্রমোটার নইয়ে দিল ফনা। হাজার চেষ্টাতেও গোপাল কিছুই প্রমাণ করতে পারবেন না। আর পাড়া ছাড়ার তো প্রশ্নই নেই ঋণ শোধ না করে। বাড়াবাড়ি করলে বা পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করলে স্বামী স্ত্রীর খুব তাড়াতাড়ি মোলাকাত হবে ছেলের সঙ্গে। বাড়াবাড়ি তো দূর অস্ত, আর এক পাও এগোননি গোপাল। এক প্রিয়জনের জন্যে কি বলি দেওয়া যায় অন্য প্রিয়জনকে? উদাস মনে আকাশের দিকে তাকিয়ে ভাবেন, গরিব ব্রাহ্মণ কন্যা উদ্ধারে মেলে দেব করুণা। মনে পড়ে সবারই কিছু না কিছু হিললে হয়, ওরও হবে। আজও সাইকেল চালিয়ে ঘুরে ঘুরে পুজো করেন গোপাল। না, ঈশ্বরের ওপর আর নেই কোনো রাগ অভিমান। সৃষ্টিকর্তা হয়তো সৃষ্টির মধ্যে খুঁজে পেয়েছিলেন খুঁত, তাই ফিরিয়ে নিলেন। আবার পাঠাবেন মেরামত করে। গড়ে ভেঙে গড়াই যে তার নিত্য খেলা। এখনও গুনতে হয় সুদ। প্রমোটারের মতো চেতলাহাটের ব্যবসায়ীও মকুব করেনি ঋণ। আসল বোধহয় কখনো শোধ হবে না এই জীবনে। জীবনের কথা ভাবলেই বুক কেঁপে ওঠে গোপালের। যদি নিজের ডাক আগে আসে তাহলে উমার কি হবে? কি করে করবে ঋণ শোধ? অবলা মানুষটা যে কিছুই বোঝে না বাস্তবের ঘোর প্যাঁচ। ঈশ্বরের কাছে আরতি জানান দীর্ঘায়ুর। আড়ালে চোখের জল মুছলেন উমা। প্রায় 12 বছর ছেলে মারা গেলেও 10 বছর স্বামীকে দিয়ে আসছেন একই উত্তর, তিনি খেয়ে নিন, ছেলে তার সময় মতো ফিরবে। একটি বাক্যের মধ্যে স্বামী যদি ছেলেকে খুঁজে পায় ক্ষতি তো কিছু নেই। সহধর্মিণী হিসেবে সুখে দুঃখে স্বামীর পাশে থাকাই তো উচিত। তাই রোজ চোখের জলে করেন মিথ্যাচার। ঘরে এসে ছেলের ছবির দিকে তাকালেন গোপাল। রোজই তাকান, করেন শান্তি কামনা। বছর 10 আগে ছেলে শেষকৃত্য হয়ে যাওয়ার দিন কয়েক পর একদিন বাড়ি ফিরে আনমনেই স্ত্রীকে করে ফেলেছিলেন অভ্যস্ত প্রশ্ন, ছেলে ফিরেছে কিনা। পরক্ষণেই সাবলীল উত্তরে চমকে উঠেছিলেন। খানিক ধাতস্থ হয়ে ভাবলেন, এটুকুতেই ছেলে যদি মায়ের মনে বেঁচে থাকে তো থাক না। তাই রোজ রাতে বাড়ি ফিরে করেন মিথ্যা প্রশ্ন, পান মিথ্যা উত্তর। নমস্কার, ধন্যবাদ।